প্রথম যে চাঁদ দেখেছিল এর নাম কি? উছলায় না দেখলেই উছলায়, মায়া দেখলেই উছলায়। খানা তুই পুরা দোকান খানা, টাকা তো দিব আমি, খা। স্পেশাল 3 পিস লাগে না? আপনার তো সাহস কম না, আপনি বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাইতেছেন। ওই ওই তুই করছিস কি? হয়েছে কি? কে কা কো কই কেটা কি হয়েছে? অমতে করে চেয়ার সকালা ও সারাদিন তো বড় ভাই লোক দেখা হয় না, ওই খাওয়া টেবিলে আইলে দেখা হয়। এর লেগে একটু চায় রয়েছিলাম আর কি। ভাই হয়েছে আমার মোহাব্বত ম্যান। দাও মাছ তো হায় হায় ও আল্লাহ চিপা মেরা করছে মনে হয়। খাওয়াটা ঠিক হইব না, একটু রেস্ট লয়ে শরীরটা আগে ঠিক করলো, পরে খিদা লাগলে খাও, পরে খাও নে, খাও নে। আমি রেস্ট লই, তোরা খা। ঠিক আছে তো? চারটা খেয়ে যাও। না তুই খা। না মানে অনেক খিদা লাগছে। শোয়ে তোর ভাই বাইরে কিছু খাইছে? মনে হয় খাইছে। খাইছে না কেটা বড় ভাই কি বাইরে খাইছে? না খায় না। তুমি খাও না কেন? শুরু করো। এটা কি করলাম আমি? বড় ভাই খাইতেছে না আর আমি খামো? আমারও তো বয়স বাড়তেছে না, বড় হয়েছে না। হয়েছে মহব্বতের সাগর হচ্ছ না। আমি যে কষ্ট করে রান্ধন বারণ করি, তাহলে কি বুঝো তুমি কিরকম কষ্ট হয়? আমারও তো মনে হয় যে তুমি এত কষ্ট করবে কেন? আমরা সবাইকে বাইরে খামো কেন লাগা? বাইরে খামো কেন লাগা? এই যেইভাবে তেল চর্বি দিয়ে বাইরে রান্না করে আর কোন হাত লাগায় না লাগায় এগুলো খাওয়া যায়? খাইতে হবে ঘরের ভিতরে, বাইরে জীবনে খাওয়া যাবে না। কষ্ট করে রান্ধন বারণ করি, না খাওয়ানোর লেগে খাও। না ওই ভাবি হচ্ছে কি, ওই যে আমি যে ওই পর্দার মধ্যে কথা কই না হ্যাঁ লোকে, হ্যাঁ তো কই আমি নাকি মোটা হয়ে যাচ্ছি, এই জন্য তো পেটের দিকে নামেই না, পেট বাড়ে যাচ্ছে তো এই জন্য একটু খাওয়া দাওয়া কমাই দিচ্ছি, এটাকে ডায়েটিং বলে, ডায়েটিং। ভাবি বলেছি ভাবি হলো শোনো জান, ওই ভাবি দুপুরে খাওয়ালে তুলে যাচ্ছে আর আমি কোথায় দুপুরে খাওয়ান ঠিক না, তুমি করছো না আমাদের। আয় হলো না আরে ওই দুপুরে খাওয়ালে 7 দিন রান্ধন বারণ বন্ধ রাখুন, দেখুন নে। তুই লচ না কেলা ল। হ্যাঁ শুরু কর। যাই মানে খা ডাইল সব মিললে মজা পেয়ে গেছিস গা। লো খা লো। কি আনছো? কোক নি? বলিস মাথা কি খারাপ হচ্ছে নি? পেটের সমস্যা, আমি কোক লমো চিরতা আনছি খেলো। চিরতা? আর মোর জ্বালা, চিরতা আবার খাইবো কেমনে? চিরতা খাইবা না মানে? পেটের অসুখ বাঁধেছে তুই কি খাইবা? চিরতা খাও। আরে কয় কি হালা, এই যে কি তিতা মিতা কি আমি পছন্দ করি নাকি? তুমি জানো না আমি খাইবার পারবো না। কি চিরতা লয়েছে? খাইবা কেমতে মানে? ডক করে গিলা ফেলাবা, খাও। আর চিরতা খাইলে তো বক করে বাইরে যাবো ব্যাগ কিছু। পেটের মধ্যে আছে কি যে বমি হবো? খেলো। ধরা খাইছম তো। কি ধরা খাইবা? না চিরতা খা কি বমি করম নাকি? পরে তো হালা অসুস্থ হয়ে যাবো গিয়া। কি হচ্ছে কি? না কইছে কি চিরতা এমনি খাইবো কেমনে? তুই এতগুলি, তুমি এক কাম করো, চামচ লয়ে আও একটা কিছু। চিরতা চুকুর করে খাওয়ানোর জিনিস না, ঘ্যাট করে গিলা খেলাও। দাও দেই কাণ্ডটা কি? আমি কি কেমনে কি তুমি খাইছো কোনোদিন? মানুষের না উপকার করার নাই, বুঝছো? দেখছো কারবারটা এখন কি চিরতা খাইবার। আচ্ছা ঠিক আছে যাও।
মা দেখছি পেটের সমস্যা নি কোক খাচ্ছে খাও একটু পানি লো না যাও না না খাইতেছি তো যাও না পানি লো না তুমি এই তো সুন্দর খাই রয়েছে বাপরে বাপ কি থাকে গড় গড় করতেছে পানি দিয়ে কুড়ি কুচি করবার লাগছে কেলা খাও গিল মুগি জায়গাতে নেই পাবে খাইলে তো চিরতা পেট তো মনে হয় বেশি করে ভাবছে আর একটু চিরতে লে পাগল নাকি তুমি ও ঠিক হয়ে গেছে তো আমি ভালো হয়ে গেছি এখন তো যাও 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 ঠিক আছে তো সব ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খারাপ হ্যাঁ আমার কাস্টমার আছে তোমার পরে ফোন করছি। হ্যাঁ রে আবার গেঞ্জাম মঞ্জাম করে আছিস নি? হ্যাঁ তোরা কি শান্তি মধ্যে দিব না গেলা আরে না ভাই ওই দিন বাগে গেছে না, আগের দিন লাগে গেছে নওসাদ দেওয়ার দিই না, আমি সব শান্তি লয়ে আই। কেডা আমি তোর মুখে শান্তির কথা খাইছে আমার এক বড় ভাই ছিল হ্যাঁ নাকি দুবাই গিয়া উত্তপ্ত বালুর মধ্যে পুরো নাকি গাছ থেকে আম পাড়া খাইতো। হ্যাঁ আম খাওয়ার তো শান্তি এক জিনিস না ভাই আজকে শান্তির পয়গাম লইছি আপনার লেগা। কারে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন না এই যে আমার বস বস লাইন। আসসালামু আলাইকুম ভাই। আগে মিষ্টি খান তারপর কথা বলবো। কি হয়েছে এই বয়সে আবার কি করলেন? ভাই কিছু করি নাই। তো মিষ্টি মিষ্টি লয়েছে না করে আরে বুঝাইতেছি। এই খোল। কে হ্যাঁ খুলবো কি? ও দেখেন। এটা কি? আর দেখাই আগে। এটা কি বুঝছেন না? হ্যাঁ মেলা বড় কাগজ, এটা পাইছেন কই? কাগজ না মিয়া, দেখেন তো এটা কি মনে হয়? এ কাপড় নেই। আরে এটা একটা প্ল্যান, বাড়ির প্ল্যান। ও আচ্ছা, তো কি হয়েছে বাড়ির প্ল্যান? শুনেন, এই যে এত সুন্দর একটা দোকানে এত সুন্দর মতো বয়ে আছেন, একটা সুন্দর জায়গা থাকতে আপনার ইচ্ছা করে না? ওই কারে লয়েছ তাই কি কয়? আমরা কি ফকির নাকি? কত সুন্দর জায়গায় থাকতে ইচ্ছা করে না? তো আমরা তো কি বেশ সুন্দর জায়গায় থাকি। আহা ভাই এই কথা কই নি আপনাদের। আপনি তো ভালো থাকেন, আরো ভালো থাকতে ইচ্ছা করে না? আরে মাইসে কার না ইচ্ছা করে? এটাই তো কই। যে মনে করেন যে আশপাশে থাকে হেরো আরো ভালো ইচ্ছা থাকে। ধরেন আপনি একটা 16-17 তলার বাড়ি হলো, এর মধ্যে 16-17টা ফ্ল্যাট আপনি পেয়ে গেলেন, কেমন লাগবে? একটা না দুইটা না 16টা ফ্ল্যাট 18টা ফ্ল্যাট। হ্যাঁ ওই মেয়ে আপনি তো আমার ফিট করে বলে কেমন হইতেছে? শুনেন, লগে 30-40 লাখ টাকাও পাইবেন। এই আমি তো কোথাও ঘষা মশা দেয় না দৈত্য পারি লোকের থেকে। হ্যাঁ এই যে আলাদিনের দৈত্য না এরকম কথাবার্তা কই। আপনি তো কি ডেঞ্জারাস লোক, সিং কই আপনার? আরে ভাই আলাউদ্দিনের দৈত্য না, আমি কইতেছি আপনারে, আমি সফটওয়্যার দেখাইতেছি আপনারে। কেমতে কি কোন আপনি মাথা মাথা খারাপ করে দিতেছেন কিন্তু আপনি। আরে মাথা খারাপ হবে কেন? ধরেন আপনার বাড়ি হয়ে গেছে, ফার্নিচারও হয়ে গেছে, রুমের মধ্যে এসিও লাগছে, চাবিটাও দিয়ে দিলাম। ওই সে কার বাস আছে রে? আমি কিন্তু মনে মনে করি যে করে জামলাত পড়ে গেছে। আপনি কি কোথাচ্ছেন? তুই কারে রয়েছ? এতদিন আছিল কি? কম কবে উঠুন একটা ঝামেলা। আর দূর এত কিছু দিবেন ফেসিলিটিস, একটা ঝামেলা থাকলে কি হয়েছে? মনে করেন যে সব আছে, বাথরুমে কল নষ্ট, তাতে কি যায় আছে? কোন আপনি ঝামেলা হলো জায়গা। জায়গা জায়গা কি হয়েছে? আপনার বাড়িটা লাগবে আর কি। ও ও ও ও বুঝা বলাইছি আপনি ডেভেলপারের লোক নাকি? হ্যাঁ দূর একটা এরকম কুচি 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 কি জিনিস লয়েছেন? আমি এতক্ষণ বুঝতেছি এটা বিল্ডিং এর ছবি দেখাইছেন। হ্যাঁ বুঝছি বুঝছি, আমার জায়গার মধ্যে আপনি ফ্ল্যাট বানাবেন। হ্যাঁ প্রস্তাব কিন্তু আপনি খারাপ দেন নাই। মনে করেন যে 16টা ফ্ল্যাট লগে 30-40 লাখ টাকা, মনে করেন যে 8টা ফ্ল্যাট যদি থাকি, বাকি 8টা ফ্ল্যাট যদি ভাড়া দিই, প্রতি মাসে তো এখান থেকে যে টাকা পাবো, আমি তো ঘুমাইয়া হুইতে মুইতে সব কিছু করতে পারবো। কোন কি? এই কথাই তো আপনার বুঝাইতেছি মিয়া। কিন্তু ঝামেলা আছে একটা। ঝামেলা কি কোন মিয়া? কিসের ঝামেলা? আর জায়গার মালিক তো আর আমি একলা না, লগে আমার বড় ভাই আছে। কি কোন ভাই? আপনার কি একটা ভবিষ্যৎ আছে না? বাইরে বুঝান, বুঝালে সব হয়ে যাবো। এর লগে কথা কোন কি? এত পুরা কাটতে না। আরে ভাই এই যে 8টা মিলাই, আমি জানি আপনি পারবেন। আজকে না হলো কালকে হবে। আমরা মিষ্টি মুখ করি ভাই, মিষ্টি খাই। মিষ্টি খেলে সব কিছু সুন্দর হইব। কাশি ভাই মিষ্টি খাবে ভাই। না ঠিক আছে, বাইরে মনে করেন যে খাওয়া দাওয়া আমি কম করি। ভাই তুই একটা খা, আমার তো প্রবলেম বুঝছ না। দোস্ত তুমি ছাগলের দাবরানি খেয়ে আহি নাই, তোমার লেগে সারা রাত এনে খাড়াই থাকো।
এই লও তোমার ব্যাট, লও। তুমি এটা সারাটা রাত খাড়ায় থাকো, আমার কোনো সমস্যা নেই। তুই খারাস না বেটা, মানে কি এমন করতেছিস কি লিগা? তুই ডরাইতেছিস নাকি? ভয় তো পাইতাছি, কিন্তু এই ভয় লাত্তি গুতার ভয় না, ইজ্জতের ভয়। মামা এই 2 দিন যে ইজ্জতটা হারাইছি ওটা গিয়ে ফেরত আনতে হইব না? তা আমার লাভ কি? বেটা তোরে তো জাস্ট বুঝাইতেছি, লাভ তো ওই কমু। ও, এই লাভ প্রফিট না, এই লাভ লাভ। তো যাও, কয় আসো। ভাই বক বকানি বন্ধ কর, একটা ভালো আইডিয়া দে। মায়ের লোকে কেমনে দেখা করবো এটা ক। এ ধর ব্যাটটা ধর, বলটা দে, বলটা দে। তুই কি করলি বেটা? এটা কোনো কাম করলি তুই? আরে মুফিস, বলটা খেলতে গিয়া পড়ছে, যাই লই আসো। মামা তোমার তো অনেক বুদ্ধি, চল বলটা লই আই। দোস্ত, আমি চিড়িয়াখানার টিকিট কাটছি, তাও আমি বাঘের খাঁচায় যাবো। তুমি যাও, দেখা করো, বেস্ট অফ লাক, যাও। বেঈমান। ব্যাটটা ঠিক করে দিয়া যা। এই তুমি কিরা? লাভলু। হ্যাঁ, লাভলু। জোর নাই গলায়, জোর নাই, জোরে কই পারবো না। হ্যাঁ, থাকো কই? তুই সামনেই। সামনে মানে? এই তো মহল্লায়। মহল্লা মানে মহল্লার জায়গার নাম কি? নাদিনটা। হ্যাঁ, সেটা স্পষ্ট করে কইবা তো নাকি? হ্যাঁ, তো এখানে আইছো কি লেগা? হ্যাঁ, সমস্যা কি? না মানে চাচি বল খুঁজবার আছে। বল? তুমি তো বলের উপরে খাড়ায় আছো, বল খুঁজবার লাগছে না মানে? বলের উপরে খাড়াই আছে মানে কই বল তো নাই। এই ভূগোল পড়ো নাই, বুঝো না কিছু? বলের উপরে খাড়ায় নাই, দুনিয়াটা তো গোল। বল, বলের উপরে খাড়ায় আছো না? এই তুমি কি লেখাপড়া করো না কিছু? কিসে কিসে পড়ো, কিসে পড়ো? কলেজ সেকেন্ড ইয়ার। হ্যাঁ, পদার্থবিজ্ঞান পড়ছো? ওখানে আছে না নিউটনের 3 নম্বর সূত্র? কি কত দেখি 3 নম্বর সূত্র কি? কমার্স। কমার্স। আর তারপরে তুমি জানো না, কিছুই তো পারো না। প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, বুঝছো? এই প্রতিক্রিয়াটা এখন বুঝবা। রাতের বেলা বল খুঁজবার আইছো, এখন রাত কয়টা বাজে? এই কয়টা বাজে, কয়টা বাজে? করি নাই চাচা, 8টা 8:30 বাজবো। 8টার সময় ক্রিকেট খেলাও? হ্যাঁ, বল খুঁজো? হ্যাঁ, বল খুঁজবার লাগছে এখানে। শোনো, তোমার মধ্যে এরকম অনেক ছাগল আমি বাইরে আর ঠিক করছি, মানুষ বানাইছি। খাড়াও, একটু খাড়াও, আমি আসপার লাগছি। খাড়াও 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 খাড়াও। ও তুমি তোমায় তো খুঁজতে ছিলাম, এতদিন যাইতেছে, কিন্তু আমার কোনো দোষ নেই বুঝছিলে। তোমার সরি করতে চাইছিলাম, সরি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
কদিন এরকম কেক কাটবা? খান কেক খান। ওই যে ঠিক আছে, খাইছি, কেক খাইছি। এসব পুরান চিন্তা করে কোনো লাভ হইব? হ্যাঁ, কি লাভ আছে? 10 মাস যে পেটে ধরছি বাবুটারে, এইটার কি লাভ আছে? বাবুটারে যে সব মনে করি আমি যার মা হইবার পারব না, এইটা কইরা কি লাভ আছে? এইসব কথার জবাব একমাত্র আল্লাহ জানে। আল্লাহ এইটা জানে না আমি মা হওয়ার লেগে পাগল হয়ে আছি, একটা সন্তানের লেগে পাগল হয়ে আছে, যে সন্তানটা আমার বুকের মধ্যে আয়া মা মা করবো। আল্লাহ জানে না? আল্লাহ কে লইল আমার পোলাটারে, কে লয়ে গেল কোন? বুঝছি, আমি যখন তোমার দেওয়ার আছে, ননদে আছে, ওরা তো তোমার মায়ের রকমই জানে, ওরা তো তোমারই সন্তান, ঠিক আছে না? বললো তো মায়ের রহম, মা তো না, আমি তো মা হইব চাই, আমি মা হইব চাই। আচ্ছা, আমার কষ্টটা কি কম? আমারও তো মন চায় যে আমার কেউ বাপ করে ডাকুক। তুমি আমার কতবার কইছো, আশেপাশে কত মানুষে কইছে আরেকটা বিয়া করি, সন্তান হোক, সন্তানের মধ্যে বাপ ডাকুন। আমি কি করছি? তুমি করছি? তুমি খুব ভালো করে জানো ওরম কিছু করলে আমি দুনিয়ার মা ছেড়ে চলে যেতাম। না, তার লিগে না। শুনো, আমি কি চাই জানো? এই যে আমরা দুজনে অমন যেরকম আছি, পুরাটা জিন্দিগি যতদিন বাইচে আছি এরকমই খাবো, ঠিক আছে না? বুঝলো তো? হয়ে গেছে তো বাদ দে। হ্যাঁ, বলছি তো